অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে 7 নম্বর ও 8 নম্বর স্কুল দুটির সহজ সমাধান করে দিচ্ছি। এর আগের স্কুলগুলির ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখে নাও 7 নম্বর স্কুলটি, দেখো প্রণমানন্দপুর যে ইনস্টিটিউশন। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখো, ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? উত্তর হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1781 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি দেখে নাও, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল? উত্তর হয়ে যাবে আমলাতন্ত্র। পরের প্রশ্নটি দেখে নাও, জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন? উত্তর হয়ে যাবে সত্তাশোধক সমাজ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, শুদ্ধি প্রথার প্রবর্তক ছিলেন? উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, ওয়াহাবি শব্দের অর্থ হলো? উত্তর হয়ে যাবে নবজাগরণ। এর পরের প্রশ্নটি দেখে নাও, লোকমান্য রূপে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্নটি দেখে নাও, পি.এন. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন? উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু। নম্বর প্রশ্নটি দেখে নাও, গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন? উত্তর হয়ে যাবে বিহারের চম্পারণে। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন? উত্তর হয়ে যাবে পট্টভী সীতারামাইয়া। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হয়ে যাবে সুরাবর্দী। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্না। এর পরের প্রশ্নটি দেখে নাও, রাজ্যসভার সভাপতিত্ব করেন? উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। এর পরের প্রশ্নটি দেখে নাও, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে 2 দাগি প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কথাটি ভুল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বড় লাট ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বেমানান খুঁজে বের করো। উত্তর হয়ে যাবে রামতনু লাহারি। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো খিলাফত আন্দোলনের নেতা। উত্তর হয়ে যাবে অপশান সি শওকত আলী। বিতে আছে দেখো তুরস্কের জাতীয়তাবাদী নেতা। উত্তর হয়ে যাবে অপশান ই মুস্তাফা কামাল পাশা। তিনি আছে দেখো স্বরাজ্য দলের নেতা। উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। 4 আছে দেখো খুদাই খিদমতগার। উত্তর হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। তারপরে আছে দেখো মুসলিম লীগের নেতা। উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। এর পরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম দেয়া আছে দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন মহিলা প্রতিনিধি কংগ্রেসের পক্ষে যোগ দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। এর পরের প্রশ্নটি দেখে নাও, আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরের প্রশ্নটি দেখে নাও, রাজ্যসভা সদস্যদের মেয়াদ। উত্তর হয়ে যাবে 6 বছর। এরপরে আছে দেখো বিমানানটি খুঁজে বের করো। উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ওয়াভেল পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ হয়েছিল, কথাটি ভুল। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাকে সংবিধানের বিবেক বলা হয়? উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও। 8 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তর হয়ে যাবে বোম্বাইতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অহিংসা সত্যাগ্রহ ভারতে আনেন? উত্তর হয়ে যাবে গান্ধীজি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, চৌরি চৌরার ঘটনা ঘটে? উত্তর হয়ে যাবে গোরখপুরে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, এ কোড অফ জেন্টোলো এর রচয়িতা? উত্তর হয়ে যাবে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেত। 2 দাগে প্রশ্নগুলি দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথমের আছে দেখো বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা। বেমানান হয়ে যাবে বাংলা। 2 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও উইলিয়াম পিট। 3 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে পৌরসভা। 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকর। 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও তেভাগা আন্দোলন। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথম প্রশ্নটি দেখে নাও হিন্দু প্যাট্রিয়ট। উত্তর হয়ে যাবে নীল বিদ্রোহ।
তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে। তারপরেই আছে দেখো বাহাদুর শাহ জাফর, উত্তর হয়ে যাবে শেষ মুঘল সম্রাট। তিনি আছে দেখো রাজা রামমোহন রায়, উত্তর হয়ে যাবে সতীদাহ বিরোধী আন্দোলন। 4 আছে দেখো বিজয় কৃষ্ণ গোস্বামী, উত্তর হয়ে যাবে ব্রাহ্ম সমাজ। 5 আছে দেখো সাঁওতাল বিদ্রোহ, উত্তর হয়ে যাবে সিধু ও কানু। এরপরে 4 দাগে আছে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেনি, কথাটি ভুল। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল মুসলিম লীগের 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে, কথাটি সত্য। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাজ্যসভার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী, কথাটি ভুল। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সংবিধান হলো বিচার বিভাগের আইন সংকলন, কথাটি সত্য, কথাটি ভুল। এরপরে তোমরা 5 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পারিবারিক হিংসারোধ আইন পাস হয়, উত্তর হয়ে যাবে 2005 খ্রিস্টাব্দে। 2 প্রশ্নটি দেখে নাও, তলোয়ার জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল। তারপরের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 6 দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, খলিফা শব্দের অর্থ কী, উত্তর হয়ে যাবে ইসলাম জগতের ধর্মগুরু। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়, উত্তর হয়ে যাবে 1932 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভগৎ সিংয়ের বিখ্যাত স্লোগান কি, উত্তর হয়ে যাবে ইনকলাব জিন্দাবাদ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রিপস মিশন কবে ভারতে আসে, উত্তর হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।